প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি, সন্ত্রাস ও জনগণের সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জনগণের সম্পদ ধ্বংসকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা চান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এই ধ্বংসযজ্ঞ দেশবাসী ও আগামী প্রজন্মের জন্য বড় ক্ষতি, এটি তরুণদের বুঝতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। বুধবার কারফিউ শিথিল থাকার সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ডের নেতা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৩৭ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অংশ নেন। শুরুতে সম্পাদক ও সাংবাদিকরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতা, গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান আক্রান্ত হওয়া সহ সার্বিক চিত্র তুলে ধরেন। ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগোচর প্রমাণ করা। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে, গান পাউডার দিয়ে পুড়িয়েছে। এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটা এলাকায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই। পরে প্রধানমন্ত্রী তার মতামত জানান। বলেন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনগণের সম্পদ। এগুলো মানুষের জীবনযাত্রা সহজ করেছে। বেছে বেছে সেগুলো ধ্বংস করা জনগণের সম্পদের ক্ষতি। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই নাশকতা করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দিতে অপপ্রচার চালানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। জঙ্গি সন্ত্রাসীদের বিভৎসতা ও ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা চান প্রধানমন্ত্রী। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। তিনি বলেন, সন্ত্রাসী হামলা থেকে মানুষের জানমালের নিরাপত্তা দিতে কারফিউ দেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি হলেই কারফিউ উঠে যাবে। কারফিউর জন্য দরিদ্র মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এটাই চিন্তা করি যে আমাদের দেশের মানুষ ভালো থাকুক। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।